নবম হিজরি সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রোমের বাদশাহ তার এক গভর্নর ছিল গাসসান গোত্রে। সেই গাসসানের সেই গভর্নরকে উৎখাত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যের একটা বাহিনী ঠিক করলেন। তাদের সেনাপতি বানালেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলেন সুবহানাল্লাহ। যিনি নিজেকে নবীজির পুত্র বলে পরিচয় দিতেন, যদিও কুরআন মাজিদে নিষেধাজ্ঞা এসেছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের মধ্যে কোন পুরুষ লোকের পিতা আমার নবী নন। কাজে হে যায়েদ ইবনে হারেসা, তুমি তোমার নিজেকে নবীর পুত্র বলে দাবি করো না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন একমাত্র সাহাবী যার নাম পবিত্র কুরআন মাজিদে মেনশন হয়েছে। নবীজির আর কোন সাহাবীর নাম সরাসরি কুরআন মাজিদে আসে নাই, একমাত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নামই কুরআন মাজিদে এসেছে। নবীজি উনাকে খুব বেশি ভালোবাসতেন। 3000 সৈন্যবাহিনীর সেনাপতি নিয়োগ করলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রওয়ায়াতে এসেছে, নবীজি বলছেন, হে যায়েদ ইবনে হারেসা, তুমি এই 3000 সৈন্যবাহিনীর সেনাপতি। যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে তোমার পর আমার চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবু তালেব তিনি হবেন প্রধান সেনাপতি। সেই জাফর ইবনে আবু তালেব যদি শহীদ হয়ে যান তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হবেন প্রধান সেনাপতি। অতঃপর তিনিও যদি শহীদ হয়ে যান তাহলে সৈনিকেরা যাকে চায় তাকে প্রধান সেনাপতি নিয়োগ করবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে বের হয়েছে যে তোমরা তিনজন তোমরা শহীদ হতে পারো। মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তিনজন শহীদ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যেই কথা বের হয়ে গেছে সেই কথা কখনো মিথ্যা হতে পারে না। দেখেন তাদের ঈমান, এই তিনজন সংবাদ পেয়ে গেছেন তারা শহীদ হবেন, এই দুনিয়া ছেড়ে তাদেরকে চলে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের তিনজন পরপর শহীদ হতে পারো। তারপরও তারা বিন্দু পরিমাণ কোনো দ্বিধাদ্বন্দ্ব তাদের অন্তরে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা ছিলাম কুফরের মধ্যে, আমরা ছিলাম শিরকের মধ্যে, ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, কুরআন পেয়েছি, সকল কিছু পেয়েছি এই দয়াল নবীর জন্য। উনার জন্য জীবন দিতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব করার প্রয়োজন নাই। রওনা দিলেন মুতার যুদ্ধে। রোমান সাম্রাজ্যের 1 লক্ষ সৈন্যবাহিনীর বিরুদ্ধে মুসলমানদের মাত্র 3000 সৈন্য। কত হাজার? 3000 মুসলমান সৈন্য। আর রোমানদের পক্ষ থেকে তখন সুপার পাওয়ার রোমানরা, বর্তমানে আমেরিকা, চায়না, রাশিয়া এর যেরকম সুপার পাওয়ার, তখনকার যুগের 2টা সুপার পাওয়ার ছিল, রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোমান এবং পারস্য 2টা সাম্রাজ্যকেই মুসলমানদের হাতে একদম নাস্তানাবুদ করে দিয়েছেন। 2টা সাম্রাজ্যকেই মুসলমানরা জয় করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যুদ্ধ হচ্ছে, মুতার ময়দানে যুদ্ধ হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের সহিহ হাদিস মদিনা শরীফে বসে বলছেন যে এখন আমি দেখতে পাচ্ছি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা তিনি এই মাত্র শহীদ হয়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়েছেন তখন আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব, মৌলা আলীর বড় ভাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই জাফর ইবনে আবু তালেব, সে মুসলমানদের প্রধান সেনাপতির যে পতাকা আছে সেই পতাকা সে নিজ হাতে ধারণ করেছে। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ডান হাতে পতাকা ধারণ করলেন, সেই রোমান সাম্রাজ্যের সৈন্যবাহিনীরা উনার সেই ডান হাত কেটে ফেলল। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে মুসলমানদের সৈন্যবাহিনীর সেই
পতাকা তিনি বাম হাতে ধারণ করলেন, বাম হাত কেটে ফেললো, তিনি বুক দিয়ে সেই পতাকা তিনি আগলে রাখার চেষ্টা করলেন, উনাকে শহীদ করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে বসে বসে সুসংবাদ দিচ্ছেন, আমার জাফর ইবনে আবু তালিবকে 2 হাত কেটে তাকে শহীদ করা হয়েছে। তোমরা জেনে রাখো, আমার জাফর ইবনে আবু তালিবকে কাল হাসরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে 2টা ডানা দিবেন। সেই 2 ডানা দিয়ে সে যেখানে চায় সে উড়ে যেতে পারবে। আল্লাহর রাস্তায় সে 2 হাত ত্যাগ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে কাল হাসরের দিনে জান্নাতে তাকে তার চেয়েও উত্তম জাযা, উত্তম পুরস্কার দিবেন। ওনার নাম হয়ে যায় জাফর আত-তাইয়ার। তাইয়ার মানে হচ্ছে যিনি উড়তে সক্ষম, যিনি উড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে যায়েদ ইবনে হারেসা শহীদ হলো, তারপর মুসলমানদের প্রধান সেনাপতির পতাকা আমার ভাই জাফর ইবনে আবু তালেব তিনি নিলেন, উনাকে শহীদ করা হলো। তারপর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার আরেকজন সাহাবী, তিনি সেই পতাকা ধারণ করেছেন, উনাকেও শহীদ করা হলো। তারপর আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি, সাইফুম মিন সুয়ুফিল্লাহ, সোর্ড অফ আল্লাহ, আল্লাহর তরবারি, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই পতাকা ধারণ করলেন এবং মুসলমানরা বিজয় পেল। প্রথম 3 জন যখন শহীদ হয়ে গেলেন, যুদ্ধ সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে মুসলমান সৈন্যবাহিনী, উনাকে প্রধান সেনাপতি নিয়োগ করলেন। তিনি করলেন কি, পরের দিন ওই রাত্রিবেলায় মুসলমানদের যে সৈন্যবাহিনী ছিল, সামনে যারা ছিল তাদেরকে পেছনে নিয়ে আসলেন, পেছনে যারা ছিল তাদেরকে সামনে নিয়ে গেলেন, ডান দিকের সৈন্যবাহিনীকে বাম দিকে নিয়ে আসলেন, বাম দিকের সৈন্যবাহিনীকে ডান দিকে নিয়ে আসলেন। আর অল্প কিছু সৈন্যকে বললেন, তোমরা পেছন দিক থেকে শুধুমাত্র ধুলা উড়াতে থাকবে। এর মাধ্যমে ওই রোমান এম্পায়ারের যে সৈন্যবাহিনী ছিল, রোমান সাম্রাজ্যের যে সৈন্যবাহিনী ছিল, তারা মনে করলো যে নতুন সৈন্য এসে মুসলমানদের সাথে যোগ হয়েছে। আল হারবু খিদাআ, যুদ্ধ হচ্ছে ধোঁকা। যুদ্ধের ক্ষেত্রে মিথ্যা বলা, যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা দেওয়াও জায়েজ আছে। যখন পেছন থেকে ধুলা উড়াতে শুরু করলো, রোমান সাম্রাজ্যের সৈন্যবাহিনীরা মনে করলো যে মুসলমানদের সাথে নতুন সৈন্য এসে যোগ হয়েছে, তাদের মনোবল ভেঙে গেল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 3000 সৈন্যবাহিনী নিয়েই রোমানদের উপরে ঝাঁপিয়ে পড়লেন এবং রোমানরা পিছু হটে যেতে বাধ্য হলো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুতার যুদ্ধে আমি খালিদ ইবনে ওয়ালিদের হাতে 9টা তলোয়ার ভেঙেছে। যুদ্ধ করতে করতে 9টা তলোয়ার ভেঙেছেন একটা যুদ্ধের মধ্যে। তিনি যখন ফিরে আসলেন, ফিরে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মা আব্দুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর উত্তম বান্দাদের মধ্যে একজন বান্দা হচ্ছেন আমার খালিদ ইবনে ওয়ালিদ, তিনি আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি।